জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আপনার মেয়ের আর আপনার যত খুশি আসেন, আমি গেলাম, কিন্তু আপনাদের কপালে বিপদ আছে মনে রাখেন। এরপর আবার যখন বিপদে পড়বেন না, এই বদিকে পাবেন না মনে রাখেন। মন্ত্রী তো আমারে কইছে আমি তোমার অনেক প্রশংসা করতেছিলাম, পরে হ্যাঁ শূন্য কইলো আপনার পছন্দের মেয়ে তো আমারে পছন্দ করে না। বুইড়ার ঘরে বুইড়া, তুই আমার দাঁতা লাইবি, দেখ কে রাখা দাঁতা, তোর আজকে মাইরে তোর তার মধ্যে মারামারি করিস খেলা। তুই আর কলার দোষিস কে? রাগ কমার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ আমার রাগটা কিভাবে বাড়ানো যায় আমি সেই চেষ্টা করতেছি। রাগ কমুক আর না কমুক, আমি আবার কাজ করবোই। দাও পাবো পাবো। আরে যে বুইড়া বাম, আর কোনো দিন যদি দেখছি আমার আশেপাশে আর সদর বদর করতে, তাহলে সেদিন তোরা আমার কাছে কেউ বাঁচাই থাকতো না, উনিও না। শোনো, তোমার কথা ঠিক না। আমি যাদের সাথে মিশতাম তার খারাপ মেয়ে, মিম খারাপ মেয়ে, নূরজান খারাপ মেয়ে। ও মিম ভালো মেয়ে, ভালো ব্যবহার করতে মিমের ক্যারেক্টার সার্টিফিকেট তুমি দিয়ে দিচ্ছ, তার মানে তুমি এখনো মিমকে পছন্দ করো? মিম পছন্দ করার মতোই নেই, বুঝছো? মিম একটা সুন্দর মেয়ে। মন্টি, কি শুরু করছো তুমি বলো তো? তুমি বিপদে পড়ছো, আমাকে একটা ফোন করতা, লোক পাঠানোর দরকার কি ছিল বাসায়? আজকে যে প্রবলেমটা হয়েছে আমি সেটা আসলে তোমাকে বলতে পারছিলাম না, মানে একটু বিব্রত বোধ করছিলাম। এনিওয়েজ, এই কারণে ওদেরকে পাঠিয়েছিলাম আর কি। তুমি মাইন্ড করছো? অফকোর্স মাইন্ড করছি, করবো না? যে কাজ তুমি নিজে করতে পারো সেই কাজের জন্য আবার দুধ পাঠানোর দরকার কি? তোর মাথায় বুদ্ধি হবে কবে? আচ্ছা, আমার তো বিজনেস রিলেটেড বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, এটা তো তুমি খুব ভালো করেই জানো। আর আমি তো কিছুদিন হলো জয়েন করলাম এখানে, আর এই কদিনে আমি বুঝে গেছি যে এটা কোনো সহজ কাজ না, এটা বেশ জটিল একটা কাজ। তুমি শুধু শুধু আমার উপরে রাগ করে চাকরিটা ছেড়ে দিলা। আচ্ছা, এইসব কথা বলার সময় তো এখন না। তোমার সমস্যাটা কোথায় সেটা বলো। আমার সমস্যার কথা তুমি এখনো জানো না? মানে কি ওরা কিচ্ছু বলে নাই তোমাকে? আমি আজকে ওদেরকে ফায়ার করবো। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? অফিসে তুমি একা না, আরো মানুষজন আছে। শোনো, এইভাবে মাথা গরম করে অফিস চালানো যায় না। অফিস চালাতে হয় একটু নরমে করো। আমি পারবো না। অফিস তুমি চালাও, তুমি বসো এখানে। আমি বাবার সাথে কথা বলতেছি, আমি বাবার সাথে কথা বলতেছি, আমি অন্য কাজ করবো, আমি অফিস চালাতে পারবো না। পাগলামি করো না তো। শোনো, আবেগ দিয়ে ব্যবসা চলে না, বিবেক দিয়ে কাজ করো। এই ব্যবসায় ইমোশনের কোনো দাম নাই। আমি তো তোমার কাছ থেকে বিজনেসটা শিখতে চাই, তোমাকে ওস্তাদ মানতে তো আমার কোনো সমস্যা নাই। কি হয়েছে তোমার বলো তো? তো নরম সুরে কথা বলতেছো, এতদিন তো ভাবে মাটিতে পাই পড়ে নাই। আমি কোনো ভাব মারি নেই তোমার সাথে, ভাব তুমি নাও। আর আমি তোমার সাথে কথা বলতে গেলে তুমি ভাবো যে আমি তোমার সাথে ভাব মারতেছি। এটা তোমার একটা ভুল ধারণা, এবং এটা আমি প্রমাণ করে দেবো। আচ্ছা, তুমি এত কথা বলতেছো কিন্তু তুমি আসল কাজের কথাটাই বলতেছো না। তোমার প্রপোজাল রেডি করতে হবে, কাল সকালে সেটা সাবমিট করতে হবে, আর তুমি এখনো হাত গুটায় বসে আছো। কি করব আমি বলো? প্রপোজালটা রেডি করার মতো অফিসে একজন লোক কি আছে? তুমি রেখে গেছো? তুমি তো ক্রিয়েটিভ লোক, এই প্রপোজালটা রেডি করার জন্য আমার একটা ক্রিয়েটিভ লোক দরকার, সেই লোকটা তো আমার অফিসে নাই। যে কাজ আমি নিজে করতে পারি সেটার জন্য আলাদা একজন মানুষ কেন রাখবো? প্রপোজাল তুমি রেডি করবা। এত জটিল কাজটা আমাকে দিয়ে হবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি এই কাজটা করে দাও। আচ্ছা, এই কথাটা আগে বললে কি হতো? তাহলে 2 দিন আগে ঠান্ডা মাথায় বসে প্রপোজালটা রেডি করতে পারতাম। এখন কি হবে? এখন তাড়াহুড়ো করে আমার সেটা রেডি করতে হবে। একটা টেন্ডার সাবমিট করবা, আন্দাজের উপরে তো কোনো কিছু সাবমিট করা যাবে না। আগে পিছিয়ে সবকিছু বুঝতে হবে, একটা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করতে হবে, তারপর তুমি সাবমিট করতে পারবা। লোকনা, এত কঠিন কথা এখন আমার মাথায় ঢুকবে না, আমি অলরেডি অনেক পাজলড হয়ে আছি। হ্যাঁ লোকনা, প্লিজ তুমি আমার কাজটা একটু করে দাও। এতক্ষণ আমি রিকোয়েস্ট করছি, এখন কিন্তু আর তোমাকে আমি রিকোয়েস্ট করতে পারবো না, এরপর আমি অর্ডার দেবো। তুমি অর্ডার করলে তোমার অর্ডার আমি শুনবো? আমি তোমার বাবাকে রেসপেক্ট করি, উনি একটা কথা বললে আমি রাখবো, বরং ওনার অনারেই আমি এই কাজটা করে দিব। তোমার অর্ডারে না, তোমার জন্য না। আচ্ছা, আমার বাবার অনারেই করো,
বল অটোমেটিক আমার কোর্টে চলে আসবে। আর দেরি করো না, শুরু করে দাও। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, তুমি আমার জন্য কফি পাঠিয়ে দিও। আরে ঠিক আছে, প্রয়োজনে আমি নিজে কফি বানিয়ে নিয়ে আসতেছি। এত চামচামি করো না, আমার এসব পছন্দ না। এটা এত ইন্টেলিজেন্ট, আমি যে কেন পারি না এগুলা। মাহি, তোমার বান্ধবী বিয়া করে ফেলাইলো, তোমার দাওয়াত দেয় নাই? কি কইতাছেন এইসব? আমার তো কোনো বান্ধবীর শাদী হয় নাই কা। আমার জানা মতে আমার কোনো বান্ধবীর এখন শাদী হয় নাই। এই ফুলমতি তোমার কেমন বান্ধবী? ও তো খোকারে বিয়া করে ফেলাইলো, খোকার জীবনটা সার্থক হইল, আর তোমার আমার মনের বাসনা পূর্ণ হইল না। এই খবরটা শুই না আমার বুকের ভিতরে যে কেমন পড়তেছে এইটা আমি তোমার বুঝাইতে পারব না। তো জানো, আমার না এখন বিয়া করতে ইচ্ছা হইতাছে। খোকা ভালো মানুষ না। ফুলমতি খালা যে কাজ করছে এটার জন্য ওর সারা জীবন পস্তাইতে হইব আর সারা জীবন কানতে হইব। কানবো কেন? ওরা তো প্রেম করে বিয়ে করছে, প্রেমের বিয়ের মজাই আলাদা। তুমি একবার ট্রাই করো না আমার লগে। আসলে কি, তোমার আমি ভালোবাসা ভালাইছি, তোমারে দেখলেই না আমার এই বুকের হার্টবিটটা তোর তোর করে বাইরে যায়। এই মিয়া, ফাউল কথা কন গিয়ে লিগা? আমি না আপনার কতবার কইছি আমার এসব প্রেম প্রীতি ভালো লাগে না। পছন্দ না হইলে এই মতি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? এই মাহির জন্য মতির জীবনটা এখনো চলতেছে। এই মিয়া, আপনি এখন আমার সামনে থেকে বিদায় হন। ফাউল কোন হানকার এক কথা বারবার কই। তোমারে না এখন আর দূরে রাখা আমার সম্ভব হবো না। এখন থেকে তোমারে আমি বউ বলে ডাকবো। আমি কিন্তু লোকজন জড়ো করব। আপনার দিন দিন সাহস বাইরে যাইতাছে, আমার সামনে এসে আমারে প্রপোজ করতেছেন। হ্যাঁ, এই কথা যদি আমি এখন বদি বাইরে কই, বদি ভাই এখনই আপনারে অপমান করে এই এলাকা থেকে বাইর করে দিব। তোমার বৌদি ভাইও আমারে খুব ভালো জানে, তাই কইলাম বৌদি ভাইরা আমার এত ভয় নাই। ভয় থাকবো কেন? আমি তো খারাপ ছেলে না, আমার তো ধন সম্পদ আছে, আমি তোমাকে বিয়ে করার উপযুক্ত ছেলে। বুইরা ভাম কয় কি আমারে বিয়ে করব? এই, আপনি এতক্ষণ অনেক কথা কইছেন, এবার দয়া করে বিদায় হন। আর বেশি বাড়াবাড়ি করলে ইপটিজিং এর মামলা দিয়ে দিমু, তারপর আর জেল থেকে মুক্তি পাইবেন না। জেলে দাও, তারপরেও আমি তোমারে ভালোবাসি, তোমার আমি চাই। তোর ভালোবাসা আমি ছুটাইতাছি, জুতার বাড়ি না খাইলে তুই সোজা হবি না, বুঝতে পারছি আমি। বুঝছি, এই সোজা আঙ্গুলিকে উঠবো না, আঙ্গুলটার একটু বাঁকা করতে হইব। তুই যদি আমার কথা রাজি না হস, এই গুন্ডা পাঠিয়ে তোরে তুই লাই না, তারপরে আমি তোরে বিয়ে করব। এই, তুই যাবি না তোরে চাক্কু মারুম? তোরে কিন্তু আমি জানে মাইরে হালামু। তুই অনেক দিন ধরে আমার জ্বালাইতাছস, এই জ্বালাতন আমি আর সহ্য করবো না। তুই আমার চোখের সামনে দিকে যা। আমি তো যাবই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি না তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব, তুমি যদি এই বিয়েতে রাজি হও। তুই তোর নিজের চেহারা আয়না দিয়ে দেখছস, খবিস কোন হানকার। আবার যদি তুই আমার সামনে পড়স, তোর কিন্তু দাও দিয়ে কোবাব। এ কাজের মহিলার দেমাক দেখছ? তোর আমি একটা প্রস্তাব দিলাম, ভাইবে দেখি, সুযোগ কিন্তু বারবার আহে না, কয়ে দিলাম। খবিস জানি কোন হানকার, এই খবিসের জ্বালায় আমি বাঁচলাম না। মন্টি, একটু চেক করো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা। ফিনান্সিয়াল প্রপোজালটা একটু ভালো করে দেখো, কারণ ওখানে যদি দেখা যায় যে এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে তাহলে লাভের জায়গায় উল্টে লস হয়ে যাবে। বাহ, মানে তুমি এত তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেলবে আমি তো ভাবতেই পারিনি। আমি তো ভাবছি আজকে সারাদিন সময় অ্যাটলিস্ট লাগবে। কেন সারাদিন সময় লাগবে? আমার তো লাইন আপ রেডি করাই ছিল। আর আমি থাকতে থাকতে প্লিজ চেক করে নাও, আমি চলে গেলে কিন্তু আসতে পারবো না। তুমি চলে গেলে আবারও ধরে নিয়ে আসবো। এত ইজি না যে তুমি বলবা আমি চলে আসবো। একদিন সমস্যায় পড়ছো, আমি সলভ করছি, তাই বলে এমন না যে তুমি প্রতিদিন সমস্যায় পড়বা আর আমি সলভ করতে চলে আসবো। তুমি এক কাজ করো, তুমি আমার জায়গায় চলে আসো, তুমি অফিস চালাও। আমার আর এগুলি ভালো লাগে না, এত বাধা দেওয়ার নিয়মের ভিতরে আমি থাকতে পারবো না। আর তুমি কিন্তু ভেবে না যে আমি তোমার সাথে যোগ করছি না, আমি সত্যি বলতেছি। সত্যি বলেও লাভ নাই, আমি আর চাকরি করবো না, আমি এখন বিয়ে করে সংসার করবো। কি বলছো তুমি? তুমি বিয়ে করবে মানে তুমি কাকে বিয়ে করবা? ঢাকায় কারোর সাথে তোমার অ্যাফেয়ার আছে? তুমি আবার কার প্রেমে পড়ে গেল নতুন করে? তোমার সাথে কথা বলে তো আমার মাথাটাই ঘুরে গেল। কেন আমি বিয়ে করবো? তোমার মাথা ঘুরাবে কেন? আমি কি সারা জীবন বিয়ে না করেই থাকবো? আমার বিয়ের বয়স হয়েছে না, আমি সময়ের কাজ সময় করতে ভালোবাসি। তুমি বিয়ে করলে আমিও বিয়ে করবো, আমিও সময়ের কাজ সময় করতে চাই, আমি কারোর জন্য অপেক্ষা করতে চাই না। আমি শুধু একদিন অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করেছো আমাকে বলো, প্রয়োজনে আমি তার গার্ডিয়ানের সাথে কথা বলবো। কোনো দরকার নাই,
আমার গার্ডিয়ানের সাথে আপনার কথা বলতে হবে না। এই কাজটা আমি নিজ দায়িত্বে নিজে নিজে করতে পারবো। আচ্ছা এই তুমি কেমন মানুষ বলো তো? আমি এতক্ষণ আসলাম, কাজ করলাম, তুমি আমাকে 1 কাপ কফি অফার করলে না, আমি খুব রাগ করলাম। তোমাকে তো আমি কফি খাওয়াবো না, তোমাকে আজকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো, আমরা আজকে একসাথে লাঞ্চ করবো বসে। তুমি কিন্তু না করতে পারবো না। মাথা খারাপ, আমি আজকে তোমার সাথে কোনো লাঞ্চ টাঞ্চ করতে পারবো না, আমার বাসায় অনেক কাজ আছে, আমি এখন চলে যাবো। আমি কিছু বললেই তোমার হাতে সময় থাকে না, বাহারি কাজ তোমার কাছে চলে আসে। তুমি সবসময় এরকম কেন করো বলো তো? তুমি কোনো কিছুতেই আমাকে কোঅপারেট করো না। এত বেইমানের মতো কথা বইলো না, আমি তোমাকে কোঅপারেট করি না? এতক্ষণ বসে বসে আমি কম্পিউটারের সামনে তোমার প্রপোজাল রেডি করলাম, তোমার কাজ নিজের মনে করে করলাম, তাও তুমি বলছো আমি তোমাকে কোঅপারেট করি না। আমি কিন্তু খুব দুঃখ পেলাম। লুবনা, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কোন কোঅপারেশনের কথা বলেছি। আমি কিছু জানিও না, আমি কিছু বুঝতেও চাই না। এখন আমি উঠি। আরে উঠি মানে কি? তুমি কফি খাবে না? এত যাই যাই করো কেন? বাসায় জরুরি কাজ আছে, আমি সত্যি বলছি, আমার এখন যেতে হবে। যেতে হলে যাবা, আর আমি জানি তুমি হেঁটে হেঁটেই যাবা, আমাকে সঙ্গে নিবা, আমি তোমাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। আচ্ছা এইসব পাগলামি করে কি লাভ বলো তো? শুধু শুধু কষ্ট পাবো। লাভ লোকসান তো আমি বুঝি না, আমার তো তোমার সাথে হাঁটতে ভালো লাগে। ভালো লাগলে যেতে পারো, কিন্তু আমার বাসা পর্যন্ত যাওয়া যাবে। ঠিক আছে, গেলাম না তোমার বাসায়। আচ্ছা তুমি মুখের উপর এত কড়া কথা কিভাবে বলো? হ্যাঁ, মানে বাসার সামনে পর্যন্ত নিবা কিন্তু বাসায় রাখবা না, এই কথাটা কিন্তু আমি তোমাকে কোনোদিনও বলতে পারতাম না। হ্যাঁ মানে আমি যে রিয়েলিটি সেটা বললাম, শুধু শুধু আরেকজনের হাসির পাত্র হতে চাই না। ঠিক আছে, আমার জন্য তোমার হাসির পাত্র হইতে হবে না, ডোন্ট ওয়ারি। আমি একটু ফাইলটা দেখে নিই, তারপরে বেরোই। ওকে। ওখানে একটা ফোন দিই। হ্যালো ডার্লিং, এতদিন পর আমার কথা মনে হলো? তোমার কথা মনে হয় আমার কি লাভ? তুমি তো এখন বিয়ে দিতে বেড়া। আমি নামে বিবাহিত, কামে না, তখন আমি তোমারই আছি। অত চাপা মেরো না তো। তুমি যদি আমারে থাকতা তাহলে তুমি আমাকে জানাই বিয়ে করতা। আরে শালা বৌদি আমারে জোর করে বুড়ির লগে বিয়ে দিয়ে দিছে। পিস্তলের সামনে আমার জবান বন্ধ ছিল, কোন রকমের চিকন গলায় কবুলটা কইছি, ওই শালায় আমার গলায় মালা পরাই দিছে। বৌদি ভাই এত খারাপ, তোমার জীবনটা এইভাবে নষ্ট করে দিল। অবশ্যক তোমার তো নষ্ট জীবন, বৌদি ভাই আর কি নষ্ট করবে। আচ্ছা বাদ দাও, তুমি হানিমুনে যাও নাই? আরে হানিমুনে তো আসলিয়া গেছিলাম বৌরে নিয়ে, আসল হানিমুনে তো তোমারে নিয়ে যাবো, এনজয় করবো, নাচানাচি করবো। তুমি পাখি, আমি ডানা, আমি তোমার মনে দিব হানা, ভালোবাসা খানা খানা। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কবিতা বলো। তোমার না রূপে রঙে জীবনটা একবারে ভরপুর, তোমার অনেক গুণ আছে। আরে আমার নিজের লেখা, আমি কিন্তু কবি, তোমার এটা কই নয়। অনেক কবিতা তোমার নিয়ে লেখা আছে, একদিন তোমারে শোনাবো। কবে শোনাবা? কবে তোমাকে আমি কাছে পাবো? আরে তুমি যখন বলবা তখনই, আমি তো তোমার প্রেমে অন্ধ। জানো আমি না অনেক একা, ইয়াং ছেলেদের সাথে প্রেম করে কোনো শান্তি নেই। ওরা মেয়েদেরকে ঠকায়, শুধু প্রতারণা করে, মিথ্যে কথা বলে। এই জন্য তোমার মতো বয়স্ক লোকের প্রেমে পড়ছি। এই প্রেমে কোনো মিথ্যা নাই, কোনো প্রতারণা নেই। জানো আমার মনে না অনেক জ্বালা। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও, আমায় যদি তুমি বন্ধু ভাবো, কিছু জ্বালা আমায় দাও। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। মন্টি, এই যে আমরা এইভাবে হাঁটাহাঁটি করতেছি, আশেপাশে যদি পরিচিত কেউ দেখে, মনে তো করবে অন্য কিছু মিন করবে, তখন কি মিন করবে? মানুষজন মনে করলে এটাই মনে করবে যে মন্টির সাথে তুমি প্রেম করতেছো, এর বাইরে তো আর কিছু না। কি বলছো তুমি? লুবনা একটা ছেলের সাথে প্রেম করছে, এটা বেশি কিছু না? এখানে আমার ভাবমূর্তির বিষয় জড়িত আছে, মানুষজন আমাকে খারাপ বলবে। লুবনা, তোমার এখন তো বিয়ের বয়স হয়েই গেছে, এখন তুমি একটা ছেলের সাথে ঘুরবা, এটাই তো স্বাভাবিক। আর এখনকার যুগে এগুলো কোনো বিষয় না। আচ্ছা বুঝলাম না, তুমি ইউরোপ থেকে এসে এত কনজারভেটিভ কিভাবে হয়ে গেলা?
ওইখানে তো আমার কাঁধে মাথা রেখে ঘুরতে হতো তুমি। পাস্ট ইজ পাস্ট, পুরনো সব ঘটনা আমি ফেলে আসছি, এখন আমি কোনোভাবেই ওসব নতুন করে মনে করতে চাই না। যতই লুকানোর চেষ্টা করো কোনো লাভ নাই, স্মৃতি মানেই বেদনা। স্মৃতি কোনো না কোনো ভাবে তোমার জানালায় করা নাড়বেই। তুমি যখন একটু নিরিবিলি থাকবা, একা একা সময় কাটাবা, তখনই দেখবে তোমার পুরনো সব স্মৃতি তোমার চোখের সামনে আসছে। তোমার সাথে সেকেন্ড টাইম দেখা হওয়াটা নাই একটা বড় ডিজাস্টার হয়েছে আমার লাইফে। তুমি যে দেখাটাকে ডিজাস্টার মনে করছো, এই দেখাটাই কিন্তু তোমার জীবনের শান্তিময় একটা অধ্যায় হতে পারে। জীবনেও না, তোমার সাথে আমার শান্তিময় কোনো চ্যাপ্টার হইতেই পারে না। তোমার মধ্যে কোনো স্থিরতাই নাই। তোমার ভালো লাগা, ভালোবাসা সব কিছু সাময়িক। এই আমি এখন সামনে আসি তোমার কাছে, এখন আমি তোমার ফার্স্ট লাভ, এখন অন্য একটা সুন্দর মেয়ে এসে দাঁড়াক, সেটা তোমার জন্য হয়ে যাবে সেকেন্ড লাভ। তুমি সেই এক যুগ আগের মন্টিকে নিয়ে কথা বলছো, আমি কিন্তু সেই মন্টি আর নাই। আমি এখন বদলে যাওয়া সাদাত চৌধুরী মন্টি। আমি এখন আর সুন্দরী মেয়ে দেখলেই পেছনে পেছনে দৌড়াই না, কারণ এখন আমার প্রচুর গাছ আছে। তোমার কাজ কেমন সেটার পরীক্ষাই তো চলতেছে এখন। পরীক্ষা অনেক দিছি, আর দিতে পারবো না। এখন তুমি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নাও। আমি পরীক্ষা দিব কেন? কারণ আমাকে এই বছরের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা হয়ে গেছে। এই সিদ্ধান্তটা আমি নিইনি, আমার বাবা নিয়েছে। আমি জানি আমার বাবা তোমাকে খুবই পছন্দ করে, তাই সর্বপ্রথম তোমার বাসায় যাবে আমার জন্য মেয়ে দেখতে। আর এতে তোমার যদি কোনো অমত থাকে তাহলে হয়তো আব্বা অন্য কোথাও যেতে পারে। আমার বাসায় প্রপোজাল পাঠানোর আগে তুমি না করে দাও। তুমি যদি বলো যে লুবনাকে আমার পছন্দ না, তাহলেই তো আর কোনো ঝামেলা হয় না। আমি আব্বাকে বলে দিয়েছি লুবনাকে আমার পছন্দ হয়েছে, বাকিটা আপনি দেখেন। এই তুমি আকবারে মাতব্বরি করতে গেছো কেন? তোমার সাথে কথায় কথায় যার ঝগড়া হয় তাকে তুমি পছন্দ করে কথা বলতে গেছো কেন? আমাকে তুমি ইচ্ছে করে বিব্রত করার জন্য এই কাজ করলা না? তোমার তো স্বাধীনতা আছে, আমাকে পছন্দ তুমি নাই করতে পারো। তুমি এটা বলে বিয়েটা ভেঙে দাও, তাহলেই তো হলো। ও এখন বল আমার কোটে ফেলে দিতে চাও, নিজে তুমি একদম খুব ইনোসেন্ট থাকতে চাও। শোনো, তুমি স্যারকে বলবা দেখা দেখির পালা বন্ধ। তুমি না চাইলে যাবে না? দেশে কি মেয়ের অভাব আছে? তুমি নিজেকে কি মনে করো? কিছুই মনে করি না, খুবই অর্ডিনারি একজন মানুষ আমি। তোমার মতো তো বড় লোকের ছেলে না। কোথায় তোমার সাথে আমি সুন্দর সুন্দর গল্প করবো ভাবছি, এই বিয়ের কথাটা এনে পুরো পরিবেশটাই তুমি নষ্ট করে দিছো। পরিবেশ নষ্ট আমি করি নাই, পরিবেশ নষ্ট করছো তুমি। পরিবেশ নষ্ট আমি করি না, পরিবেশ নষ্ট করো তুমি। আমি পরিবেশ নষ্ট করি? আচ্ছা ওকে, আমি পরিবেশ নষ্ট করি। এখন চলো আমরা সামনে গিয়ে কোথাও একটা চটপটি ফুচকা খাই। তোমার সাথে আমি চটপটি ফুচকাও খাইতে চাই না। আরে শোনো, আই লাভ ইউ হ্যাপি। আই লাভ ইউ টু। আচ্ছা, তুমি যে এত সুন্দর করে আমার সাথে কথা বলতেছো, তোমার বউ ঘরে নাই? আরে বউ তো বাইরে গেছে, এই লেগে তোমার লাগে কথা কইতেছি। কিরে কুকা, ফুটফুট করে কার লগে কথা কস? বদির লগে কথা কইতেছি, বদির লগে। বদি দে, আমি একটু ফোন কথা কইয়া, প্রতিদিন কথা কই না। এ বদি, এ আমার বউ তোর লগে কথা কইব, কথা ক। কি আমার বউর লগে তুই কথা কবি না? কে আমার বউর লগে কথা কইতে তো সমস্যা কি? দেখছো কত বড় বদমাস, লাইন কেটে দিচ্ছে। কি সুন্দর একটু প্রেম করতে গেছি, তার ভিতরে কে যেন ডিস্টার্ব করে দিয়েছে। কতদিন পর একটু প্রেমের আলাপ করতে গেছি, মনটা ভাবছে একটু শান্তিতে ভইরা দিব, তার হইলো না। বদি আমার লগে কথা কইলো না। ফোনটা দাও, আমি ফোন হইলে জিগায়া আমি কি পাপ করছি যে বদি আমার লগে কথা কইলো না। এ কুকা, তুই কি আমার নামে বদনাম করছিস না এর কাছে? নাহলে আমার লগে কথা কইতো না কেরে? দে। মাথা খারাপ, আমি বউয়ের নামে বদনাম করুম? আমি সুনাম করছি, এমন সুনাম করছি বৌদির মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ হ্যার বউ তো হ্যার লগে খুব খারাপ ব্যবহার করে। কেরে? বদির লগে যখন দেওয়া হইলো, বদি তো কইলো নুরজান হের লগে ভালো ব্যবহার করে, তুই আবার কইতেছিস কেরে খারাপ ব্যবহার করে? এ কুকা, আমি কেউ তোর কথা বিশ্বাস দিতেছি না, ফোন দে আগে। বিশ্বাস না হলে কি করার আছে? আমি তো জোর করে তোমার বিশ্বাস করাতে পারুম না গো। আরে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, না তো আমার ফোন দিয়ে ফোন দিলাম হইলে। তোর ফোনটা দেখ না একটু, আমি বদির লগে কথা কই দিলাম। এক কথা বারবার কইতেছো, ও একটা ঝামেলার মধ্যে আছে, পরে তোমার লগে ফোন দিয়ে কথা কইব। তা আমারে ফোন করবে এই কথা কইলে তোর অত কথা কোন লাগে না? আমার না ভুলে গেছো যা, কি কইছি, আমারে মাফ করে দাও, তোর পায়ে ধরি। খবরদার পায়ে ধরিস না কইলাম। পায়ে ধরলে যে আমার পা হইবে কি তুই চাস? আমি অত বুকা না। ফুলমতি, তোমার অনেক বুদ্ধি, তোমার বুদ্ধির কাছে আমি বারবার ধরা খাই গো। সাবধানে তাই কম কাটতে। কান্দে হাসন রাজার মোহন কান্দে রে। তোর খবর কি দা? কালি দে তুই তোর উস্তাদ, দশ কাল দেই না, তোর উস্তাদ কইতে
আমার ওস্তাদ বড় লোকের পোলা, সে লন্ডন চলে গেছে। কেন তোর খালারে তো কইছিলাম, তোর খালায় তোরে কিছু কয় নাই? ও মায়া মায়া গো, তা সাবাসটা দেখছো নি? সামান্য একটা জাল মুড়ি উলাও আমার তুই হতো সেই কি আমার তুই হতো করে? আমি তো তোর স্কুলের বান্ধবী, তোর বাসের বাড়ি কালার তো বোন, তুই কত করে? তোর কিন্তু মাইরা সারুনি বেঙ্গল বাম। আমরা একই এলাকার ছেলে মেয়ে, সমবয়সী, একসাথে বড় হয়েছি। তোরে তুই কম না কি কম? হ্যাঁ, তোরে কি আমার আপনি কই দেব? আর তাছাড়া তুই লেগে আদরের প্রেমিকা, আর আদর আমার বন্ধু। সেই জায়গাতে তো তোরে আমি তুমি কইতে পারি, তুই কইতে পারি। ও মায়া মায়া গোগুলার উপরে ককিতা এই আমি আদরের প্রেমিকা, এটা তোর কেডা কইছে? কোন শয়তানের বাচ্চা কইছে, কেডা কইছে? আদর আমারে কইছে, আদর আমারে সাবধান করে কইছে, বন্ধু তুই আমার ডার্লিং এর দিকে নজর দিবি না। তুই যদি কখনো কোনো সময় আমার ডার্লিং এর দিকে নজর দাস, তাহলে কিন্তু তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাইব। আদর গুড়াইমা কইছে না, কালো গুড়াইমা ধরে লই। তোর সাহস থাকে তুই কারে দেখবে মক্কন যাইতেছে আদরের জ্ঞানাম আনার পর যদি কালি মিশা কথা হইছে রে এটা, তাহলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে কারো। দেখ পরিমনু, তুই আমার থ্রেট করবি না। আমি লেগের পারে মনে কর দোকানদারি করি, সেইখানে অনেক বড় বড় মাস্তান আছে, সেই মাস্তানদেরকে আমি সামলাইয়া তারপর কিন্তু দোকানের ব্যবসা বাণিজ্য করে যেতে আসি। আর তুই আমার লগে পাট লইতেছিস না? তো কারে রেছিস করে? যা যায়া তোর বড় বড় সন্ত্রাসী যে বাপগুলো আছে না, এরা আমার কাছে লইয়া যা, লইয়া সাহস টাকা আন। এই যে আমি পরিবানু আমার আনলে কেরাম জানোস, ব্যাগ এতে চাকুটা বার হইয়া হুচুত করে বুকটা হান্দায় দিবা। চিনস আমার তুই? তোর লাগে আমি প্রেম না করিয়া বড় বাসা বাইসা গেছি, আদর আমার বাসায় দিছে। তোর যদি আমি বিয়ে করতাম, আমার জীবনটা তছনছ হয়ে যেত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। আমার মাথা মতো এমন গরম হয়েছে, এই টাকা তো দোকান বার যা আছে ভেঙে ফেলাই একটা উড়াই মুড়াই সব ফালাই দিই। তুমি কবে থেকে ঝালমুড়ি বেচা শুরু করলা? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। দাও আমাকে দুইজনের দিকে সুন্দর করে। গুলামের ঘরে গুলাম, তুই তোর বন্ধুরে কিতা কইছ?